বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে, হ্যাঁ, বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে এবং ভারতে এসে আশ্রয় নেন রামগঞ্জের শাস্তিনগর গ্রামে। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে আসেন আর আশ্রয় নেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জে ১ নং গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই ১ নং গ্রাম পঞ্চায়েতের শাস্তিনগর গ্রামে। এবং ভারতে এসে নকল শংসাপত্র বের করে চাকরি করছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, ডুপ্লিকেট সার্টিফিকেট বার করে চাকরি পেয়েছেন ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের ৪র্থ শ্রেণীর কর্মী অনিতা দাস এবং তার স্বামী শঙ্করচন্দ্র দাস উর্ফে চানু। তিনিও কিন্তু শেষ দপ্তরে চাকরি করছেন বলে অভিযোগ সেই অনিতা দাসের সৎ ছেলের। তার মায়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার সৎ ছেলে উত্তম দাস, সেই অনিতা দাসের সৎ ছেলে উত্তম দাসের অভিযোগ যে তার মা হচ্ছেন একজন বাংলাদেশি। তিনি ভারতে লুকিয়ে আসেন এবং ভারতে লুকিয়ে আসার পর তিনি নকল শংসাপত্র অর্থাৎ ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে কিন্তু তিনি এখন চাকরি করছেন ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের যে ৪র্থ শ্রেণীর কর্মী রয়েছেন, তিনি ল্যান্ড লুজার ক্যাটাগরির কর্মী রয়েছেন, তিনি সেখানে তিনি চাকরি করেন। ল্যান্ড লুজার যে ক্যাটাগরি রয়েছে সেখানে তিনি চাকরি করছেন বলে এমনটাই অভিযোগ তার সৎ ছেলে উত্তম দাসের। সোমবার তিনি ইসলামপুর মহকুমা শাসকের কাছে যান এবং মহকুমা শাসকের দপ্তরে তিনি তার মায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন, যে সেখানে তিনি অভিযোগে স্পষ্ট লিখেছেন যে আমার মা হচ্ছেন একজন বাংলাদেশি, তিনি কিন্তু রামগঞ্জে শাস্তিনগর গ্রামে আসেন, এখানে এসে তিনি নকল শংসাপত্র বের করে তিনি চাকরি করছেন, ল্যান্ড লুজার ক্যাটাগরিতে তিনি চাকরি করছেন এবং তার বাবা কিন্তু একজন বাংলাদেশি, তিনিও কিন্তু চাকরি করছেন বলে তার সৎ ছেলে অর্থাৎ সে অনিতা দাসের সৎ ছেলে উত্তম দাসের অভিযোগ। পাশাপাশি তার মাকে যখন জিজ্ঞাসা করা হয়, অনিতা দাসকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা, তখন তিনি বলেন তিনি তার স্বামী তার হাজবেন্ডের দ্বিতীয় বউ ছিল কিনা বা দ্বিতীয় বউয়ের কোনো সন্তান ছিল কিনা তিনি জানেন না। উত্তম দাস বলতে তিনি কাউকে চেনেন না, তিনি তার ছেলেকে সৎ ছেলেকে জানেন না এবং তাকে অস্বীকার করছেন, তিনি কাউকে চেনেন না বলে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সমস্ত কিছু তিনি অস্বীকার করছেন। এবং পাশাপাশি এখন বিষয়টা হচ্ছে তার ছেলে দাবি করছেন, তার সৎ ছেলে দাবি করছেন তার মা এবং তার বাবার বিরুদ্ধে। বর্তমানে কিন্তু এই বিষয়টি এখনো কিন্তু স্পষ্ট না। এখন বর্তমানে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেছেন, সেটি খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখার পর কিন্তু এই বিষয়ে কিন্তু আলোকপাত করবে প্রশাসন। বর্তমানে তার সৎ ছেলে উত্তম দাসের কি বক্তব্য রয়েছে এবং তার মা কি বলছেন আমরা সরাসরি কিন্তু জানার চেষ্টা করব। আপনার নাম? উত্তম দাস। দাদা, আপনি আজকে এসডিও অফিসে একটা অভিযোগ করেছেন, কি বিষয়? আমার স্টেপ মাদার, উনি বাংলাদেশের মানুষ, এই দেশে অনেক দিন চোরাপথে এসেছিল অনেক বছর আগে। তারপরে এইখানে তো পড়াশোনা কিছু করেনি, কিন্তু বাবার ল্যান্ড লুজার সার্টিফিকেটের মাধ্যমে উনি ডুপ্লিকেট মার্কশিট ডুপ্লিকেট এডুকেশন সার্টিফিকেট বের করে এখন এসআই অফিসে গ্রুপ বিতে কর্মরত। ওনার এ দেশে উনি পড়াশোনা করেননি? না, বিয়ের পরে এই দেশে এসেছে। আপনার বাবাও কি বাংলাদেশে? আগে আসছে। আগে আসছিল। তাহলে এটা কিভাবে কাজ, কোথা থেকে বের করলো? এটা তো আমার জানা নেই, আমি লোকের মাধ্যমে শুনছি যে এখন চাকরি করেছে এসআই অফিসে। আপনার ওই সৎ মা আপনারা একই বাড়িতে থাকেন না? না, আমাকে অনেকদিন আগে ছোটোবেলায় বাড়ি থেকে বের করে দিয়েছে ঝগড়া করে, অশান্তি করে। ঠাকুমা ছিল, উনিও মারা গেছে, ওনাকেও দেখতো না। ওনার নাম কি? কার? মহিলার? আপনার অনিতা রানী দাস। অনিতা রানী দাস, আচ্ছা। এখন কি চাইছেন? আমি চাইছি যে উপযুক্ত যেন ব্যবস্থা নেয়, বেআইনিভাবে যে চাকরি জোগাড় করেছে। আপনি এই বিষয়টা জানলেন কিভাবে যে উনি জাল সার্টিফিকেট বের করেছেন? লোকের মাধ্যমে। আমি তো ছিলাম, জানি, পড়াশোনা করে নিয়ে এসেছিল কোন স্কুলে। যখন ছোটবেলায় আপনার মা হয়ে উনি এসেছিল তখন হচ্ছে না, এদেশে পড়েননি? না না, এই দেশে কোনো স্কুলে ভর্তি হয়নি বা পড়েনি। আপনার মা আর বাবার, এই মায়ের সঙ্গে কত বছর আগে বিয়ে হয়েছিল? আমরা তখন ছোটো ছিলাম। আমার মা তো 1.5 বছর বয়সে আমার যখন ছিল তখন মারা গেছে। তারপরে বিয়ে করে নিয়ে আসেনি, বিয়ে করে ওই দেশেই ছেড়ে চলে আসছিল। তারপরে ওরা আসছিল কারো মাধ্যমে, এসে বাড়িতে উঠতে দেয়নি। তারপরে আমার ঠাকুমার আর একটা দিদির বাড়ি আছে রামগঞ্জেই, ওদের বাড়িতে উঠছিল। তারপরে বাবাকে বোঝানোর পরে ওদেরকে আমি আর ছোটো ছিলাম, আমি আর ঠাকুমা এই বাড়িতে নিয়ে আসছিলাম। এই যে অনিতা রানী দাস এবং আপনার বাবা কোথায় থাকে এখন? এখন রামগঞ্জ। রামগঞ্জে থাকে। অনিতা রানী দাস কোথায় কাজ করেন? ইসলামপুর এসআই অফিস। কতদিন ধরে কাজ করেন? এইখানে তো 2-4 বছর হবে বলতে, 4-5 বছর হবে। কি নাম আপনার? আমার নাম উত্তম দাস। হ্যাঁ,
আপনার ছেলেই তো অভিযোগ করছে কাকিমা। আমার ছেলে হোক, আমার স্বামী হোক, আমার অন্যতম যে সেই হোক। আপনি কি ইন্ডিয়াতে পড়াশোনা করছিলেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেন? কি বলছো? কাকিমা আপনার উপরে তো অভিযোগ হয়েছে